Hello, my lovely viewers. So, welcome back to my channel. If you are new here, I am Orkufia. I am pursuing Bachelor's of Travel and Tourism Management, and I am a vocal-over artist, and I love to do adventures and sports. So, আমরা এখন কোথায় যাচ্ছি এটাই ভাবছো তো তো এটা জানার জন্য ভিডিওটাকে শুরু থেকে শুরু করলে আমার মনে হয় ভালো হবে। তো চলো। সো আজকে দেখো আমি সকাল সকাল ফার্স্টে রেডি হয়ে যাচ্ছি কলেজে। আর এটা অনেকে জিজ্ঞেস করতেই পারে যে কলেজের ইউনিফর্মটা কোথায়। তো হ্যাঁ, আজকে কলেজের ইউনিফর্ম পরে যাচ্ছি না, কারণ কলেজে আজকে নর্মাল ক্লাস ছিল না, একটা আমার কাজ ছিল, তাই জন্যই যাচ্ছিলাম। আর প্লাস সামনে একটা প্রোগ্রাম ছিল, তারই একটু কথাবার্তা এবং রিহার্সাল দেওয়ার জন্য যাচ্ছিলাম। তো আজকে ওই জন্য কলেজের ইউনিফর্ম পরিনি। আর যেহেতু আমি কলেজ যাচ্ছিলাম, তোমার মা দেখো কত কিছু আমাকে টিফিন বানিয়ে দিয়েছে, যেহেতু দুপুরবেলা মানে কলেজেই থাকবো, লাঞ্চ করতে পারবো না, তো মা লাঞ্চ বক্স প্যাক করে দিচ্ছে। দেখো কত ফল দিয়েছে, খেজুর দিয়েছে, আর মাংস দিয়ে মা একটা চিকেন দিয়ে আর কি একটা বেশ তাওয়ায় দিয়ে তাওয়া ফ্রাই টাইপের বেশ সুন্দর একটা বানায়, ঠিক আছে, দারুণ খেতে হয়, অল্প তেল দিয়ে দারুণ হয়। আর এই দেখো এদিকে বানিয়ে দিয়েছে ডালিয়া। তো মা এখন টিফিন প্যাক করে দিচ্ছে। আর সাদা সাদা যেগুলো দেখলে ওগুলো অ্যাকচুয়ালি ছানার লাড্ডু, একদম সলিড ছানা দিয়ে বানানো। আর মা তার সাথে একটু খাস্তা কচুরিও প্যাক করে দিয়েছিল। আর এই সবকটা জিনিসই কিন্তু মা সকাল সকাল উঠে নিজের হাতে সমস্ত জিনিসগুলো বানিয়েছে। তো গাইজ, তোমরা সবাই জানো বিকিতে আমার এতদিন ইন্টার্নশিপ চলছিল। তা আমার ইন্টার্নশিপ বা যেটাকে ট্রেনিং পিরিয়ড অ্যাকচুয়ালি, সেটা শেষ হয়ে গেছে। আর আমি এখন অফিস যাচ্ছি, আজকে লাস্ট টাইমের মতো বিকিতে যাচ্ছি হ্যান্ড ওভারগুলো দিতে। আর যাই হোক, এই যে আমার বোনকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি ট্রিট দিতে। হ্যাঁ, ও আমাকে ট্রিট দিতেই হবে, আজকেই দিতে হবে এরকম বলে দিয়েছে। তো ওকে আমি নিয়ে যাচ্ছি ট্রিট দিতে। কিসের ট্রিট? তো আমি ফ্রম টুমরো ট্রাভোটিক হলিডেজে অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ সেলস অ্যান্ড অপারেশনসে জয়েন করছি। হ্যাঁ, এটা খুব বড় কিছু হয়তো নয়, বাট ইয়া, এটা ইন অ্যাট দ্য এজ অফ 21 পার্মানেন্ট স্টাফ হিসাবে একটা অফিসে কাজ করা খুব ছোটোখাটো কিছুও না, কারণ আমরা এখন গ্র্যাজুয়েশন চলছে। আজকের দিনে প্রচুর মানুষরা গ্র্যাজুয়েশন শেষ করেও ওয়েট করছে একটা চাকরির জন্য। সেখানে আমি একটা অফিসে 21 বছর বয়সে জয়েন করছি। অহংকার করছি না কিন্তু, একদম এরকম কিছু ভাববে না। বাট এটা আমার একটুখানি মনে হয় আমি আমার কাজগুলো মন দিয়ে করেছি, তাই জন্য আমি এই অপরচুনিটিসটা পাচ্ছি। অ্যান্ড যারা আমাকে লাইফে খুব সাপোর্ট করছে তাদেরকে আমি সবসময়, তাদের কাছে আমি থ্যাঙ্কফুল। তো চলো আগে আজকে একে ট্রিটটা দিয়ে দিই। হ্যালো গাইস ফ্রম লন্ডন, আর আমার অফিসটা লন্ডনে। সো কি বলবো আমি নিজেকে নিয়ে, বুঝতে পারছি না। ও মাই গড, পিছনে সিমলা বিরিয়ানিটা দেখা যাচ্ছে। যাই হোক, তোমরা জেনেই গেছো তার মানে আমি কোথায় এসে গেছি। আমি এসে গেছি লেক টাউন। আর লেক টাউনে নেমে আমার অফিসটা হলো যে 5 মিনিট মতো। তো হ্যান্ড ওভারটা আমি ফার্স্টে জমা দেব এবং তারপর আমি নিয়ে যাব বোনকে ট্রিট দিতে। ইয়েস। তো তো আমরা এখন যাব ধোসা ক্যাফেতে খেতে, ঠিক আছে, ধোসা কফি। চলো। তো আমাদের লেক টাউন অ্যাকচুয়ালি ধোসা কফির একটা আউটলেট আছে। তো আমি বোনকে বললাম যে ওখানেই যাই। দেখো বোনের মাথার মধ্যে আমি একটা ফুল লাগিয়ে দিয়েছি, আর ও কত খুশি হয়ে গেছে একদম। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মাইসোর ধোসা আর একটা ফিল্টার কফি। সো অ্যাজ আই অলওয়েজ সে, কফি তো আমার এভার টাইম ফেভারিট। অ্যান্ড আমি কিন্তু ফিল্টার কফিটা নিয়েছিলাম, ওরা চিনিটা একসাথে মিশিয়ে দেয় না, সুগার একটা দিয়ে দেয় প্যাকেটে করে, 2 প্যাকেট সুগার ওরা দিয়ে দেয়, ছোট ছোট যে পাউচ প্যাকেট গুলো হয় সেগুলো করে। তো ওটা তুমি তোমার হিসাব অনুযায়ী মিশিয়ে নিতে পারো। তো আমি কিন্তু 1 প্যাকেটও সুগার ওর মধ্যে মেশাইনি। বোনেরটাতে 1 প্যাকেট মতো সুগার মিশিয়েছিল। বাট আমি কফিতে একদমই চিনি ছাড়া খেতে সবসময় বেশি ভালোবাসি। আমি বাড়িতে এমনিতে দুধ ছাড়াই খাই, কিন্তু ফিল্টার কফিটাও মাঝে মাঝে ক্যাফেচিনো খেলে তখন তো চিনি দিয়েই খাই। বাট এটাও বেশ ভালো খেতে ছিল। আর মাইসোর ধোসা, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো এটা বেশ ভালো ছিল, একটু ক্রাঞ্চি অ্যান্ড একটু মশালাদার টাইপের। আর আমার সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হলো হচ্ছে ওই একটা কোকোনাট চাটনি থাকে, কোকোনাট চাটনিটা আমার দারুণ লাগে।
আর এটা আমি এখন কি খাচ্ছি, এটা হচ্ছে এক ধরনের ডিটক্স ড্রিঙ্ক। এই ডিটক্স ড্রিঙ্ক কিন্তু আমি অনেকবার এর আগের অনেক ভিডিওতে তোমাদের বানানো শিখিয়েছি কি করে বানাতে হয়। তো যারা এখনো পর্যন্ত দেখোনি সেই ভিডিওগুলো দেখতে পারো এবং শিখে নিতে পারো কি করে ডিটক্স ড্রিঙ্ক বানাতে হয়। যখনই কোনো কিছু হেভি ফুড খাচ্ছো, লাঞ্চ বা ডিনার, এগুলোর পরে তোমরা এই ডিটক্স ড্রিঙ্কটা খেতে পারো। এতে কি হয়, হজমটা খুব ভালোভাবে হয়ে যায়। তো বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা চুলের ব্যাপারে আমার থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন করেছো। তো বেশ কয়েকটা কোয়েশ্চেন আমার এসেছিল যে হেয়ার কেয়ারের ব্যাপারে। তো আজকে আমি কয়েকটা টিপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, টিপস তোমাদের জন্য যেটা ভালো হবে। শ্যাম্পু যখন তোমরা করবে তখন তোমরা সবসময় ট্রাই করবে রিভার্স শ্যাম্পুইং করার। রিভার্স শ্যাম্পুইং কি হয়, যেরকম অয়েল অয়েল ম্যাসেজ করছো, অয়েল ম্যাসেজ করবে। আমরা কি করি, শ্যাম্পু ন্যাচারালি আগে শ্যাম্পু লাগাই, তারপর কন্ডিশনার ইউজ করি। অ্যান্ড তারপরে সব শুকিয়ে গেলে, মানে চুলটা হালকা শুকায় যখন, তখন আমরা সিরাম লাগিয়ে নিই। বাট তোমরা এবার থেকে যেটা করবে সেটা হচ্ছে আগে কন্ডিশনার লাগাবে, কন্ডিশনারটা লাগিয়ে 5 মিনিট ছেড়ে দেবে। যেটা অ্যাকচুয়ালি আমরা হেয়ার প্যাক লাগিয়ে অনেক সময় করি, সেই জিনিসটা তোমরা কন্ডিশনারের সাথে করবে। কন্ডিশনারটা লাগিয়ে চুলটা ছেড়ে দেবে 5 মিনিটের জন্য, তারপর শ্যাম্পু এবং সিরাম লাগাবে। আর তোমরা চাইলে তোমরা শ্যাম্পুর পরও আর একবার কন্ডিশনার অ্যাপ্লাই করতে চাইলে করতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ, অল অফ ইউ গাইস। গুড নাইট।